জামজাম ইবনে আমর গিফারি এক ব্যক্তিকে আবু সুফিয়ান পাঠালেন, মক্কায় যাও, তুমি দ্রুত ঘোড়া চালিয়ে মক্কায় যাও, গিয়ে বলো আমি নিরাপদে নাই, মক্কার লোকেরা যেন অগ্রসর হয় আমাকে বাঁচানোর জন্য। আবু জেহেল তার নেতৃত্বে 1000 সৈন্য নিলেন। কয় হাজার? 1000 সৈন্য নিয়ে রওনা হলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মোকাবেলা করার জন্য, আবু সুফিয়ানকে নিরাপদে নেয়ার জন্য। এর মধ্যে আবু সুফিয়ান সাগরের পাড় ধরে আসতে গিয়ে মক্কায় পৌঁছে গেছে। আরেকটা নিউজ তিনি পাঠালেন যে আবু জেহেলকে বলো ফিরে আসতে, আমি নিরাপদে পৌঁছে গেছি, আমি নিরাপদে পৌঁছে গেছি। কিন্তু আবু সুফিয়ান বলল বের হইছি যখন মুহাম্মদের নিকাশ নিয়ে ছাড়ব। সাল্লাল্লাহু, রাখে আল্লাহ, রাখে আল্লাহ, মারে কে? এখন আমাদেরকে মেরে ফেলার জন্য ইহুদিরা উঠে পড়ে লেগেছে। তোরাই মরবি, আমরাই থাকবো পৃথিবীতে, ঠিক না ঠিক? তাকিয়ে দেখ, তোদের আশেপাশে লক্ষ মানুষ পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর, প্রতিদিন হাজার হাজার মানুষ কালেমা পড়ে নতুন করে মুসলমান হচ্ছে সারা দুনিয়ায়, ঠিক না ঠিক? আবু সুফিয়ান চলে গেলেন মক্কায়, কিন্তু আবু জেহেল দমলো না। আবু জেহেল বলল একটা নিকাশ করে আসি। এসে এই বদর জায়গা, বদর কি নাম? বদর হলো একটা কূপের নাম অথবা একটা ব্যবসায়িক নাম, ওটা একটা ব্যবসায়ী এলাকা ছিল, দুটি এসছে ব্যাখ্যার ভিতরে। এই বদরের কূপের পাশে একটা সুন্দর জায়গায় যাতে পানি কাছে আসে, সে এখানে অবস্থান নিয়েছে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন শুনলেন রাসূলকে চিরতরে উৎখাত করার জন্য আবু জেহেল 1000 সৈন্য নিয়ে এসেছে। কয় হাজার? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে বললেন আশারানি, তোমরা আমাকে পরামর্শ দাও, আমি কি করব? পরামর্শ ছাড়া কোনো কাজ করবেন না। ঘরের সাথে পরামর্শ করবেন, বিবির সাথে করবেন, আপনার মুসলমান ভাইদের সাথে করবেন। পরামর্শ যে নেয় তার উপর রহমত ঢেলে দেন কে? আল্লাহ। পরামর্শ নেয় এটা আল্লাহর হুকুম, এটা ফরজ করে দিয়েছেন। শাবিরহুম ফিল আমর, যে কোনো সিদ্ধান্ত নিতে পরামর্শ নেবেন মুসলমান ভাইদের, ঠিক না ঠিক? আলেম ওলামার পরামর্শ নেবেন। রাসূল পরামর্শ চাইলেন। প্রথম উঠলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু, তিনি বললেন আপনি জিহাদে যান, আমরা আপনার সাথে আছি। সুন্দর কথা তিনি বলেছেন। তারপরে উঠলেন ওমর ফারুক, তিনিও বললেন আছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মন বলল না, তিনি চাচ্ছিলেন আনসারদের মধ্য থেকে কেউ আসুক, কারণ আনসারের সংখ্যা ছিল বেশি, ঠিক না ঠিক? কথা কন না কেন? আনসারের সংখ্যা কত ছিল? 231। 231। আর মুহাজির কত ছিল? 82। মোট ছিল 313 জন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাচ্ছিলেন আনসারদের থেকে কেউ উঠুক। মিকদাদ রাদিয়াল্লাহু আনহু উঠলেন আনসারদের থেকে। উঠে তিনি খুতবা দিয়ে তারপরে বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি জিহাদে যান, আমরা লা নাকুলু কামা ক্বালা বনী ইসরাঈল টু মূসা আলাইহিস সালাম, যেভাবে মূসা আলাইহিস সালামকে বনী ইসরাঈল বলছিল ইযহাব আনতা ওয়া রাব্বিকা ইন্না হাহুনা কাঈদুন, হে মূসা তুমি আর তোমার রব গিয়ে যুদ্ধ করো, আমরা এখানে বসে থাকব। এরকম বেয়াদব ছিল এই বনী ইসরাঈল, এই যেগুলো এখন মুসলমানদেরকে ইসরায়েলে মারতেছে। মূসা আলাইহিস সালাম বড় মনক্ষুণ্ণ হলেন। মিকদাদ রাদিয়াল্লাহু বললেন, বুখারীতে বর্ণনা এসেছে, আমরা এরকম মূসা আলাইহিস সালামের বনী ইসরাঈলের মতো বলবো না, বরং আমরা বলবো আপনি যুদ্ধ করেন, নাহনু মাআকুম মুকাতিলুন, আপনার সাথে আমরাও যুদ্ধ করব, আপনার চারপাশে আমরা থাকবো। রাসূলের চেহারাটা একটু মলিন ছিল। যখনই মিকদাদ এই কথা বলেছেন, রাসূলের চেহারা চাঁদের মতো উজ্জ্বল হয়ে গেল। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। এখন আমাদের পয়সা খায়া আমাদেরকে মারে সারা পৃথিবীতে ইহুদি আর কাদিয়ানীরা, ঠিক না ঠিক? কাদিয়ানীদের সম্পদ ভর্তি, আপনাদের বাজারেও সবচেয়ে বেশি ওদের সম্পদ। আমরা ভদ্র, এই জন্য আমরা সব কিছু গুছিয়ে নেই। মুসলমান যদি অভদ্র হতো দুনিয়াতে কেউ থাকতে পারতো না, ভারতে কেউ থাকতে পারতো না। 750 বছর আমরা ভারত শাসন করেছি, ঠিক না ঠিক? ভারতের কোন স্মৃতি হিন্দুদের নাই, সব কাদের? সব কাদের? সব মুসলমানদের। তাজমহল কাদের? কুতুব মিনার কাদের? সব মুসলমানদের স্মৃতি। সারা পৃথিবী অকুপাইড বাই মুসলিম পিপল। আমরা কাউকে অন্যায় ভাবে কিছুই করতে পারি না। আল্লাহ বলছেন ইবাদুর রহমান, রহমানের গোলাম যারা
আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, বিনয়ের সাথে রাস্তায় চলে, কোন উগ্রতা তারা দেখায় না। তোমার মোটরসাইকেলের ধোঁয়া দিয়ে আশেপাশের লোককে তুমি অন্ধ করে ফেলো, তুমি বেয়াদব। তোমার সাইকেলের ভয়ে পোলাপান পালিয়ে যায়, এরকম আছে না নাই? আবার ভিতরে সাইলেন্সার খুলে বড় 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 করে এরকম আওয়াজ করে, আছে না? খবরদার, রাস্তায় চলার সময় এরকম এরকম করে চলে, মনে হয় যে তিনি একটা কি হয়ে গেছে। শুধু রাসূলের দোয়ার কারণে টিকে আছো। অতীতের কোন জাতি অপরাধ করে জমিনে থাকতে পারে নাই। রাসূল দোয়া করেছেন, আল্লাহ অতীতের জাতির মতো হঠাৎ গজব দিয়ে আমার জাতিকে আপনি ধ্বংস করে দিয়েন না, এদেরকে একটু সময় দিবেন। অতীতের এরকম এক লোক অহংকার করে চলছিল, বুখারীতে হাদিস এসেছে, আল্লাহ সাথে সাথে মাটি ভাগ করে তাকে ভিতরে ঢুকিয়ে দিয়েছেন। হাওনা, বিনয়ের সাথে চলবা, নম্রের সাথে। মুরব্বি দেখলে সালাম দিবা, এক সাইডে সরে যাবা, এটা আদব। এটা কি আদব? মুরব্বি হোক সে হিন্দু, হোক সে একজন রিকশাওয়ালা, হোক সে একজন কামলা লোক, যে তোমার বয়সে বড় তাকে সম্মান করবা না, বয়সে ছোট স্নেহ করবা না, তুমি নবীর উম্মতি না। এমনি তুমি ফুফা, নামাজ পড়ো, রোজা রাখো, কিন্তু তোমার মধ্যে বেয়াদবি আছে, তুমি নবীর উম্মত হতে পারবা না। কি ব্যালেন্সিং দিয়েছেন দেখেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববী থেকে বেরিয়ে দেখেন একজন বৃদ্ধ পানি টানতেছেন। তিনি তখন মদিনার প্রেসিডেন্ট, শুধু মদিনার প্রেসিডেন্ট না, প্রাণীরও প্রেসিডেন্ট তিনি, ঠিক না বা ঠিক? ওট কাঁদে, রাসূলের হাত পেলে ওটের কান্না কি হয়? গাছ কাঁদে, গাছের উপর হাত দিলে গাছের কান্না বন্ধ হয়। আঙ্গুল তুললে চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যায়, পা তুললে সিদরাতুল মুনতাহায় চলে যান রাহমাতাল লিল আলামিন। সেই নবী গিয়ে ওই বুড়ার পানি টেনে দিচ্ছে। বুড়াকে বলল, না আপনি সরেন, আমি টেনে দিচ্ছি আপনার পানি। পানি টানছেন আর বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু, হাতে শক্তি বেশি না কম? নবীদের হাতে শক্তি থাকে জান্নাতের তরুণদের শক্তি। রাসূলের হাতে ছিল 40 জন জান্নাতি তরুণের শক্তি, অর্থাৎ 3000 মুহাম্মদ আলীর শক্তি একা ছিল রাসূলের শরীরে। তা না হলে তো ওহী বহন করতে পারতেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওর পানি উঠিয়ে দিলেন আর বলছেন, আপনাকে কে এই কষ্টটা দেয়? তিনি বলছেন, কি সাউন্ড, সুন্দর মানুষ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে যখন পরামর্শ দিতেন, একটা সৌন্দর্যের কথা বলতেন, তারপরে পরামর্শ দিতেন, একটা ভালো গুণের কথা বলতেন। যেমন জারীর রাদিয়াল্লাহু আনহু বলছেন, জারীর তোমার নামাজ খুব সুন্দর। কি করলেন? প্রশংসা করলেন। এরপরে বললেন, তুমি রাতের নামাজে কম দাঁড়াও। দেখেন হিকমত কি। ডেল কার্নেগিও তার বইতে এগুলো উল্লেখ করেছেন, সব ইসলাম থেকে নিয়েছে। জারীর বলছেন, সেদিন থেকে আমি আর কোনোদিন নামাজ ছেড়ে দেই না, আমি নামাজ ধরে ফেলেছি। আপনি যে কোনো একজনকে পরামর্শ দিবেন, তার একটা গুণ, মানুষের গুণ বেশি না দোষ বেশি? জোরে বলেন। আর মানুষ চর্চা করে কোনটা বেশি? দোষ বেশি। দোষ যেগুলো বেশি চর্চা করে এগুলো হলো মাছি, এগুলো কি মাছি। আর যেগুলো গুণ নিয়ে খেলা করে এগুলো হলো মৌমাছি। আপনারা কোনটা হতে চান? কোনটা হতে চান? মাছির দুইটা ডানা, কয়টা? এটাও বলেছেন 1400 বছর আগে মুহাম্মদ সাল্লাল্লাহু। এক মাছি পড়েছে এক সাহাবীর দুধের ভিতরে, রাসূল বলেন, ডুবিয়ে দাও। কি করেন? ডুবিয়ে দাও। ইয়া রাসূলুল্লাহ, এটা ডুবিয়ে দিব? হ্যাঁ ডুবিয়ে দাও। মাছির দুইটা ডানা, একটাতে থাকে রোগ, আরেকটাতে থাকে ওই রোগের ঔষধ। মাছি কোনো সময় কিন্তু এরকম পড়ে না, এরকম পড়ে, দেখবেন ওই রোগেরটা ঢুকিয়ে দেয়। তো যখন আপনি ডুবিয়ে দিলেন, এটা রোগ মুক্ত হয়ে গেল। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? 1400 বছর আগে বলেছেন, ডান হাতে পানি খাও। কোন হাতে? খাওয়া খাও ডান হাতে। আজকের বিজ্ঞান টেস্ট করে দেখে, আপনার খাওয়ার যতগুলো নল সবগুলো ডান দিক দিয়ে ঘুরানো। ডান হাত যদি চাপা থাকে, বুকে আটকা পড়ে খাওয়া, আপনি মারা যেতে পারেন। এই জন্য ডান হাতে পানি খাওয়া, ডান হাতে খাওয়া খাওয়ালো বিজ্ঞান সম্মত। সুবহানাল্লাহ। 1400 বছর আগে বলেছেন, ডান কাত হয়ে শো। কোন কাত? ডান কাত হয়ে শো, অর্থাৎ বামটাকে উপরে রাখো। এখন দেখা যায় হাতটা কোন সাইডে? কথা কন না, বাম সাইডে হাত। 1400 বছর আগে বলে গেছেন রাহমাতাল লিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওকে বললেন, তোমাকে কে কষ্ট দেয়?
কোন কাজের লোককে সাধ্যের অতীত বোঝা দিতে নিষেধ করেছেন তিনি, এমনকি বিবিদেরকে চাকরানির মতো খাটাতে নিষেধ করেছেন রাহমাতাল লিল আলামিন। একজন বিবি ওনার এমন ছিল না যাকে তিনি সহযোগিতা করতেন না। মা আয়েশাকে জিজ্ঞেস করা হলো, রাসূল ঘরে এসে কি করেন? মা আয়েশা রাদিয়াল্লাহু বলছেন, ঘরে এসে প্রথম তিনি হাতে ঝাড়ু নিয়ে ঘর ঝাড়ু দেন, নিজের জুতা সেলাই করে, নিজের কাপড় সেলাই করে, নিজের কাপড় নিজে ধোয়। আল্লাহু আকবার। আমরা কেউ রান্না বাড়া করলে রাসূল আমাদের সাথে রান্নায় সহযোগিতা করেন। আমরা চুলায় আগুন দিলে রাসূল আটার খামির করে, আমরা আটের খামির করলে রাসূল রুটি বানায়, আমরা রুটি বানালে তিনি বসে বসে ছ্যাং দিয়ে দেয়। দুনিয়া আখিরাতের সর্বশ্রেষ্ঠ মানুষ, তার চেয়ে শ্রেষ্ঠ মানুষ আর কেউ হতে পারে? তা আপনি কার আদর্শ নেন? আপনার তো জামার ইস্তারিও ভাঙে না। আপনি কোন মুরব্বীকে দেখলে সিট তো ছেড়ে দিতে চান না, এরকম লোক আছে না নাই? এখন তো বহু যুবক মুরব্বীর সামনে, আপনাদের এখানে নাই আছে, বেয়াদব, ছেড়ে দাও, তোমার কোন রহমত তুমি পাবা না। তুমি অনেক বড় মুসল্লি হতে পারো, তোমার নামাজও কবুল হবে না। রাসূল বলছে তো উম্মতি না, কিসের তোর নামাজ আর কিসের কি? আল্লাহ বুঝার তৌফিক দান করুন। পরে ওই বৃদ্ধ বলল যে আমি একটা ইহুদির ঘরে চাকরি করি, আমি যৌবন বয়সে এখানে এসেছি, টিল নাও হি ইজ ইউজিং মি লাইক দিস। এই পর্যন্ত সে আমাকে মার্সি করে না, সারা দিন তার খেতে কাজ করি, সারা রাত আমি পানি টানি। রাসূল বলছেন আমার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু, আমি ওই মসজিদে থাকি। আগে গিয়ে কাউকে বলবেন না আমারে চিনোস, তোরে চিনতে হবে কেন? এরকম কিছু বেয়াদব আছে না? পুলিশ ভাইরা রাস্তায় ডিউটি করে, হেলমেট ছাড়া মোটরসাইকেল চালাইতেছে, আমারে চিনোস? পুলিশে তো একটু নড়ে চড়ে বসো, কে ভাই আপনি? এমপি সাহেবের মামুর ঘরের ফুফাতো ভাইয়ের ঘরের সম্বন্ধের ঘরের নাতি আমি। এই বেটা হিসাব মিলাইতে মিলাইতে আউট। আছে না এরকম? পুলিশ ভাইয়েরা যখনই বলে আমারে চিনোস, ভালো করে পিটাইবা, ভালো করে পিটে হাত পা ভেঙে দিবা। যেগুলো বলে আমাকে চিনোস, এরা অহংকারী। তোকে চিনতে হবে কেন? তোকে চিনতে হবে কেন? তোকে চিনা কি ফরজ ওয়াজিব কিছু? একজনকে চিনব তিনি কে, আরেকজনকে চিনব মুহাম্মাদুর লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। আর কাউকে চিনা ফরজ নয়। পিতামাতাকে চিনব, পিতামাতাকে না চিনলে, নবীর সাথে বেয়াদবি করলে যেমন আমল বরবাদ, পিতামাতার সাথে বেয়াদবি করলেও আমল শেষ, আমল শেষ। পিতামাতার খবর নিবেন না, আমল দিলেন। একলা ফুর্তি করেন বিবি নিয়ে, তোর দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। রাসূল বললেন আমি ওই মসজিদে থাকি, কালকে যদি পানি ভরতে বলে আমাকে ডেকে নিয়ে আসবা, আমি এসে তোমার পানি টেনে দেব। 3 দিন পর ওই লোকটাকে টাকা দিয়ে আযাব করে দিলেন রাহমাতাল লিল। লোকটা পড়লো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। একটা দুইটা না, আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন তিনবিন নবী, রাসূলের হুব্বুর রাসূল, এই বইতে তিনি বলেছেন রাসূলের জীবনে 45 থেকে 50,000 ঘটনা সংঘটিত হয়েছে। সমস্ত মুহাদ্দিস মিলিয়েও সব উদ্ধার করতে পারেন নাই। ইমাম বুখারী, ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম শাফিঈ, ইমাম মালিক রাহিমাহুল্লাহ, এটা কত খেদমত এরা করেছেন। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইমাম আহমদ ইবনে হাম্বলের প্রায় 10 থেকে 15 লক্ষ সিনার ভিতরে মুখস্থ ছিল। খেজুর খেতে খেতে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। মাসলা দেখতেছিল আর খেজুর খাইতেছিল। মাসলাও শেষ, খেজুরের টুকরিও, ওই যে টুকরি বলো তো আপনারা কি বলেন, খাঁচা, ওই যে ঢোয় যে জিনিস, ঝুড়ি, জারি, আরে চাউল টাউল ধন না, কি কন এটা? যাক আপনারা জেনে নিন। তাহলে আমরা বিনয়ের সাথে চলবো, রাজি আছি তো? বিনয় মানে কি? বিনয় মানে এমনি করে হাঁটা না। এক লোক রাস্তা দিয়ে হাঁটতেছে এমনি করে, তো মোহাম্মদ ফারুক কয় তুমি এমনি করে হাঁটো কেন? কয় আল্লাহ কিছু বিনয়ের সাথে হাঁটতে। কয় এটা কি বিনয় গাধা? তুই হাঁটবি যাতে কাফেরের কলিজা কাঁপে, যাতে কাফেরের কলিজা কাঁপে। আশিদ্দাউ আলাল কুফারি রাহমাউ বাইনাহুম। মুমিন দেখলে তুই গলে যাবি, আর কাফেরের সামনে তুই মুখ ফুলিয়ে চলবি। ঠিক না ঠিক?
কাফেরের সাথে কোনো মার্সি নয়। আমার ভাইকে মেরেছো, আমি তোমাকে ছেড়ে দেব না। মুসলমান একটা শরীর, কয়টা? একটা শরীর। রাসূল বলেছেন কাজাসাদিন ওয়াহিদ ইদাস্তাকা উযবুন মিন, যখন শরীরের কোনো অঙ্গে ব্যথা হয় সারা শরীর সাফার করে। সারা পৃথিবীর মুসলমান একটা শরীর, ঠিক না বেঠিক? আমাদের মতো মিল কারো মধ্যে নাই। পৃথিবীর খ্রিস্টানদের 300টা বাইবেল, হিন্দু ভাইদের কত রকমের কত রসম রেয়াজ, ওরা নিজেরাও জানে না। যেমন এই যে মৃত্যুর পরে মানুষ পোড়া দেয়া, এটা হিন্দু ধর্মের কোনো কিতাবে নাই, আন্দাজে বানায় নিয়েছে। এর আগে ছিল সতীদাহ প্রথা, স্বামী মারা গেলে স্বামীর সাথে স্ত্রীও চিতায় জ্বলতো। লর্ড ক্লাইভ বলেছেন ইনহিউম্যান, এটা হতে পারে না, একজনের জন্য আরেকজন মারা যাবে কেন? সে সেটা বন্ধ করে গেল, কিন্তু এখনো তলে তলে আছে না নাই? সব উদ্ভট। আমাদের দেশেও কম নাই, কিন্তু মুসলমানের ভিতরে এক জায়গায় গেলাম, কয় মৃত্যুর পরে নুনবাত। নুনবাত আপনাদের এখানে আছে কিনা? হ্যাঁ, নুনবাত 3 দিন আর 40 আছে তো? কথা কন না, পাইছেন কোথায়? কোথায় পাইছেন? বাদ দিবেন। গরিব মাদ্রাসার ছাত্রদেরকে খাওয়াবেন, খুশি হবেন কে? গোপনে এদেরকে খাওয়া দিবেন, আল্লাহর আরশ খুশি হয়ে যাবে। 1 বছরের খাওয়ার টাকা দিয়ে আসবেন হাফেজের হাতে, হাফেজ খুশি, আল্লাহর আরশ খুশি। এই হেফজখানা যারা চালায় কত যে কাঁদে এরা, আমি তো এদের খবর জানি। কালকে কি খাওয়াবে, পরশুদিন কি খাবে বাচ্চারা, গরিব গরিব বাচ্চারা কোরআন পড়ছে, আর ওস্তাদ সারাদিন চিন্তা করছে কিভাবে এদের খাওয়ার অ্যারেঞ্জমেন্ট করা যায়, ঠিক না ঠিক? কয় হাজার মাদ্রাসা বলেন তো, এই হেফজখানাগুলো না হলে কিন্তু মসজিদ থাকতো না। 3.5 লক্ষ মসজিদের ইমাম সাপ্লাইয়ের কারখানা এগুলো। কয় লক্ষ? আমাদের দেশে এখন 60,000 এই ইবতেদায়ী, তারপরে হেফজখানা আছে। আল্লাহ এগুলোকে আরো বাড়িয়ে দেন। আরো চিৎকার করে বলেন আমিন। ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। কারো সাথে বিতর্কে লিপ্ত হবেন না। কেউ যদি ঝগড়া করতে চায় ফাজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান, সূরা নাহলের ভিতরে আল্লাহ বলেন, কেউ যদি আপনার সাথে বিতর্ক করতে চায় দলিল আদিল্লাহ নিয়ে কথা বলবেন, কখনো টেম্পার লুজ করবেন না। যেমন একজন বলল আল্লাহকে বানাইছে কে? আল্লাহ আমাদেরকে বানাইছেন, আল্লাহকে। তখন কাকে কি বলবেন? কি বলবেন বলেন? বসেন। এই সভাপতি, কি হয়েছে? কোনো সমস্যা? ও খায়ের। আপনি সব সময় বিনয়ের রাস্তাটা অবলম্বন করবেন। আল্লাহকে কে বানাইছে এটা যখনই বলবেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বাস পড়ে চলে আসেন। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। শুরুতেও তিনি, শেষেও তিনি, প্রকাশ্যেও তিনি, গোপনেও তিনি। আল্লাহকে চিন্তা করার ব্রেন আমাদের নাই। লবণকে নিয়ে চিন্তা করতেই তো মানুষ পারে না। কয়টা এলিমেন্ট আল্লাহ লবণের ভিতরে দিয়েছেন? ছোট্ট লবণ, লবণের দানার ভিতরে 8টা এলিমেন্ট। একটা ঘাস, একটা পাতা কিভাবে হয় বিজ্ঞান চিন্তা করে আজকে ফেল। বিজ্ঞান সমাধানে বুঝতে পারছে না। মানুষের প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ এত ইনফিনিটি। যেমন চোখের আলাদা ডাক্তার আছে না নাই? এই যে সাইদকে জিজ্ঞেস করেন, গলা, নাক, কান, গলার ডাক্তার সে, হেড এন্ড নেক। তাকে জিজ্ঞেস করেন তো হাউ পিপল টক, মানুষ কথা বলে কেন? সাইদ তো দূরের কথা, তার সবচেয়ে বড় ডাক্তার উত্তর দিতে পারবে না কিভাবে মানুষ কথা বলে, আবার কারো কথার সাথে কারো কোনো মিল। ভাষানের কথার সাথে আমার কথার কোনো মিল, আমার ভয়েসের সাথে আরেক হুজুরের ভয়েসের কোনো মিল। কিভাবে আল্লাহ বানালেন একটু চিন্তা করেন। এত হাজার কোটি মানুষ বানিয়েছেন, কারো চেহারার সাথে কারো চেহারার কোনো মিল, আঙ্গুলের ছাপের সাথেও কারো সাথে কারো মিল, চোখের কর্নিয়ার সাথেও মিল নেই। এখন পাসপোর্টের ভিতরে 2টা জিনিস নেয়, এক হলো আই স্পট। আপনার চোখ কেমনে দিবেন, দিলে চোখের একটা স্পট নেয়। আমি বললাম ওয়াই ডিড ইউ টেক, এটা কেন নেয়? এটা আমি প্রথম দিছি আমেরিকা থেকে। বললাম যে ওয়াই ইউ টেকিং, এটা কেন নিচ্ছ? বলছে লোক ব্রাদার, তোমার কর্নিয়ার সাথে পৃথিবীর কারো কর্নিয়া মিলবে না। সুবহানাল্লাহ হইল না? সুবহানাল্লাহ হইল না? কত বড় আল্লাহ! কিভাবে মানুষ চিন্তায় আনবে, আর সেই আল্লাহর সাথে চুনুপুটিদেরকে শিরক করে।
কয় আমার হুজুরও কিন্তু অনেক কিছু জানে, আমার হুজুরও কিন্তু সন্তান দিতে পারে। আমার পীর সাহেব তোর পীরের পিঠায় আমার তোর পীর। ভণ্ড পীর আছে না নাই? আছে না নাই? মানুষের সেজদা নেয়, এরকম ভণ্ড পীর গ্রামে পাওয়া যায়। পিঠায় মারা যায়, এরা আমাদেরকে জাহান্নামী বানানোর চেষ্টা করছে, ঠিক না ঠিক? সেজদা পাবেন কে? কপাল দিলেন যিনি, সেজদা পাবেন তিনি। এই কপালের ভিতরে লেখা থাকবে কোন কাজ কোথায় কখন গিয়ে করেছেন, সব কোথায় লেখা থাকবে এই কপালের ভিতরে। আল্লাহ বলছেন সূরা আর-রহমানে, ফায়াউমাইযিন লা ইউসআলু আন যামবিহি ইনসু ওয়ালা জান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা। পড়েন না কেন? এটা আল্লাহর সবচেয়ে প্রিয় সূরা। আল্লাহর সবচেয়ে প্রিয় সূরা কোনটা? আর-রহমান। তিনি কোনটা তেলাওয়াত করবেন? আর-রহমান। আর আমরা কার বান্দা? রহমানের বান্দা। কার বান্দা? রহমানের বান্দা। ইবাদুর রহমান তারা বিনয়ের সাথে থাকবে, তারা কারো সাথে ঝগড়ায় লিপ্ত হবে না। কেউ ঝগড়া করতে চাইলে তাকে কি বলবে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, সালাম দিয়ে বিদায় গ্রহণ করবেন। তারা রাতের বেলায় যখন থাকবে, রাতে রুকু সিজদায় কাটাবে। ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, রুকু এবং সিজদায় রাত কাটাবে। আর আমরা রাত কাটাই ফেসবুকে আর দেখাদেখির ভিতরে। যুবকেরা, ও যুবকেরা, আহারে রাত্র কিভাবে যায় তোমাদের? এক এক যুবক 7-8টা মেয়ের সাথে কথা বলে। এই অবস্থায় যদি তুমি মারা যাও, তোমার মৃত্যু হবে জিনাকার হিসাবে। রাসূল বলেছেন, বুখারীর বর্ণনা, মানুষকে জিনা দিয়ে পরীক্ষা করবেন কে? চোখের জিনা হলো নজর। চোখের জিনা জানাল উয়ুন আন নজর। চোখের জিনা কি? দেখা। আপনি দেখছেন, কুটকুটি তোমাকে সুন্দর লাগছে গো, কথা কন না কেন? কি দেয়? নিচে দিয়ে লেখে জান। তোর জান বাইর করে ফেলবে। তুই ওরে জান ডাকস তো আল্লাহ তোর জান বাইর করে ফেলবে পিটায়। কিসের জান এগুলো? প্রতিটা কিসের জান? ইন্টারনেটে যেগুলো প্রেম করে এগুলো ভালো না, চরিত্রহীন। খবরদার, আপনার বাচ্চাকে আপনি ধ্বংস করে দিয়েন না। এখন আমাদের পড়াগুলো ইন্টারনেট বেস, বাট ডোন্ট অ্যাক্সেস হিম অর হার ইন্ডিভিজুয়ালি। আপনি তাকে আপনার ড্রয়িং রুমে একটা স্ক্রিন রাখেন, যাতে করে সেখানে বাচ্চারা স্কুলের কাজগুলো সারতে পারে। আমি দেখেছি ইংল্যান্ড আমেরিকার বাচ্চাদের ড্রয়িং রুমে বাস পিতা মাতার সামনে তারা ইন্টারনেটে ঢুকছে, তাদের পড়াশোনা শেষ করছে, পড়াশোনা শেষ অফ করে দিচ্ছে। আর আমাদের দেশে দেখে, ছোট দেশ, আমি মনে করেছিলাম করোনার সময় মানুষ একটু ভালো হবে। ইন্টারনেট সবচেয়ে বেশি চালাইছে বাচ্চা করোনার সময়। ইন্টারনেট আলাদা কয় এত ব্যবসা আমরা কোনো সময় করিনি। আমরা দোয়া করি আবার করোনা আসুক। কারো পৌষ মাস, কারো দেখছেন অবস্থা। আর বাংলাদেশ ইন্টারনেটের দিক থেকে ওয়ার্ল্ডের 4টা দেশের মধ্যে একটা দেশ, নোংরামি দেখার ভিতরে। অথচ আমরা মুসলমান, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আপনি দেখেন না হামাসের চেরা কেমনে ইহুদির মতো ইহুদিদের বুক মাটিতে লাগিয়ে দিচ্ছে, কেমনে দেখেন না আপনি? স্বরাষ্ট্রমন্ত্রীর মেয়েকে বাড়ি থেকে উঠে নিয়ে আসছে। কার মেয়ে? আল্লাহ বলছেন সূরা বনী ইসরাঈলের 4 নম্বর আয়াতে, বাসনা ফিহিম লিবাসিন শাদীদ, এমন সৈন্য পাঠাবো ওর মোকাবেলা করার ক্ষমতা কারই। বাড়ি থেকে উঠিয়ে নিয়ে আসছে, 2 মাস মেয়েকে রেখেছে। যাওয়ার সময় মেয়ে কাঁদছে, বলছে কাঁদছো কেন? সাংবাদিকরা বলছে কাঁদছো কেন? বলছে এরা মানুষ নয়, এরা ফেরেশতা। এতদিন আমি তাদের মধ্যে ছিলাম, কোন যুবক আমার দিকে তাকায় নাই। আমি যখনই কিছু চেয়েছি, মেওয়ারাইল হিজাব, পর্দার আড়াল থেকে এরা আমাকে জিনিস সাপ্লাই দিয়েছে। কোন বেয়াদবি এরা আমার সাথে করে নাই। বাপকে গিয়ে বলছে, বাপ এরা মানুষ না, মানুষের চেয়ে অনেক বড়, এরা ফেরেশতা সবাই। মুসলমানদের বিরুদ্ধে কথা বলবা না। আর সেই মুসলমানের সাথী আমরা, আমাদের ছেলেরা স্কুলের সামনে খাড়িয়ে থাকে। এই টুনটুনি, আপনাদের এখানে নাই অবশ্য, আমি ফিরোজ ভাইকে বলবো স্কুলের মেয়েদের মাথায় পর্দা লাগিয়ে দেন। স্কুলে
জোহর আর আসর কম্পালসারি করে দেন, স্কুলের সামনে কোনো বখাটে ছেলে আড্ডা দিবে না, ঠিক না ঠিক? আর প্রথম গিয়েই বলে দেন 1 ঘন্টা যেন কোরআন পড়ায় প্রত্যেক স্কুলে, কারণ আমরা মারা গেলেই কোরআনের দরকার আছে না নাই? প্রথম প্রশ্ন হবে মার রব্বুক। যেই ছেলে মেয়ে স্কুলে পড়েছে আগডুম বাগডুম, ওরা বলবে আগডুম বাগডুম, ফেরেশতারাও দিবে আগডুম বাগডুম। কিসের আগডুম বাগডুম? ওটা তো যে পাগলটা লিখছে ও নিজেও বুঝে না। আমি বলেছিলাম ওর মরণোত্তর শাস্তি হওয়া উচিত, কেন এটা লিখছে? আগডুম বাগডুম অর্থ কি বলেন তো? এই অ্যাডভোকেট অর্থ কি? আমার বাচ্চাকে প্রথম যখন আমি স্কুলে পাঠালাম, ওকে আব্বু স্কুলে পড়বো না, কেন? কয় স্যারেও বুঝে না আমিও বুঝি। তাহলে কি মা স্যারে বুঝে না কি? কয় স্যারে কইছে আগডুম। আমি কইলাম স্যার আগডুম কি? কয় বাগডুম। বাগডুম কি? গোড়াডুম। গোড়াডুম কি? সাজে। হইল এটা? হাট্টি মাটি তাদের মাথায় গুটি, তারা কি পারে? কি সুন্দর কথা শিখাচ্ছে দেখেন, পুরা মিথ্যা কথা। অথচ একটা সময় আদর্শ লিপি ছিল, সকালে উঠিয়া আমি মনে মনে বলি সারাদিন যেন আমি ভালো হয়ে চলি, আদেশ করেন যাহা মোর গুরুজনে, আমি যেন সেই কাজ করি ভালো মনে। ব্যথিত বেদন বুঝিবে সে কিসে, কবু আসিবি সে ধ্বংসী নিজারে। কি সুন্দর কবিতা, কি অসাধারণ। আল্লাহ আমাদের কি ইসলামের উপর চলা তৌফিক তুমি দান করো। হেফজখানায় বরকত কেন? বাচ্চারা গিয়েই পড়ে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির। শয়তান এমনি ভাগে, শয়তান ভাগে, এমনি ভাগে না। আজানের সময় কুত্তা দেখবেন খুব চিল্লায়, কেন? কেন চিল্লায় কোন? শয়তান শুধু দৌড়ায় না, আরেকটা জিনিস ছাড়তে থাকে, এই জন্য কুত্তার খুব ডিস্টার্ব হয়। কুত্তা এই জন্য এমন চিল্লায়, শালা শয়তান তুই আগে ভাগতে পারলি না? আজান শুনলে শয়তান কি হয়? আপনার বাচ্চা ঘুমে কাঁদে, ঘরে আজান দেন আর কাঁদবেন। বাচ্চা লাভ দিয়ে ওঠে, ঘরে আজান দেন। বিবি বিভিন্ন আজেবাজে জিনিস স্বপ্ন দেখে, বাচ্চারা দেখে, আছে না নাই? আয়াতুল কুরসি পড়ে ফুলে দেন, আজান দেন, আপনার ঘরটাকে মুক্ত করে দিবেন কে? আল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। রাতের বেলায় যখন ঘুমাবেন 5টা আমল করবেন। কয়টা? 5টা আমল করতেন রাহমাতাল লিল। প্রথম ওযু করতেন মুহাম্মদ সাল্লাল্লাহু। আজকে ইন্টারনেটে তো ভালো ভালো জিনিস আছে, ভালো চেয়ে খারাপ, খারাপ। এজন্য ডিশ ব্যবসা হারাম। ডিশ ব্যবসায় ভালো কম, খারাপ বেশি। এগুলো ডিশ ব্যবসা যেগুলো করে দেখবেন অধিকাংশ গুলো ছেলে মেয়ে নষ্ট হয়ে গেছে। খবর নিয়ে দেখেন, ডিশ ব্যবসা করবার। সিঙ্গাপুরের মতো ছোট দেশ, দে কন্ট্রোল দেয়ার স্কাই, তারা তাদের আকাশ কন্ট্রোল করে ফেলেছে, কোন নোংরা চ্যানেল ঢুকতে পারবে না। আর আমার দেশ এত সুন্দর একটা দেশ, দেশের পরতে পরতে নোংরামি আছে না নাই? ইন্টারনেট খুললে এখন নোংরা। পোলাপান টিকটক করতেছে, কি সব ড্রেস পরে, এগুলো শয়তানও দেখে না। আর পোলাপানের মাথার দিকে তাকালে তো শয়তান কয় আমি আর কি শয়তান, তোরা আমার থেকে চ্যাম্পিয়ন শয়তান। মাথার চুল চারিদিকে ছাইসা, মধ্যখানে কাউয়ার বাসা, আবার এদিক থেকে ছাইসা কুত্তার লেজ। কার আদর্শ তোমরা ফলো করো যুবকেরা? তোমাদের আদর্শ মুহাম্মদ সাল্লাল্লাহু। তিনি চুল লম্বা রাখতেন মানকা পর্যন্ত। এটাকে বলা হয় 3 ভাবে নবী চুল রাখতেন, লিম্মা, জিম্মা, অপরা। লিম্মা চুলটা অধিকাংশ ছিল এই যে এখানে ঘটলি, এই ঘটলি পর্যন্ত চুল ঝুলানো ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। তিনি চুলে তেল দিতেন এবং চুলগুলো এরকম কার্ভ হয়ে যেত। তিনার মনে হতো ওনার চুলের শেষে গিয়ে গোলাপ ফুল ফুটে আছে, এরকম বেঁকা হয়ে যেত। ইমাম তিরমিজি বর্ণনা করেছেন ওনার সেই সামাইলে তিরমিজির ভিতরে রাসূল দেখতে কেমন ছিলেন, অরিন্দ সুন্দর। চোখে দিত সুরমা, কি দিতেন? সুরমা, ডাগর টানা আখিতে সুরমা দিতেন। দেখলেই মনে হতো ওই দুটি চোখ যেন জলে ভেজা পদ্ম, যত দেখি তৃষ্ণা মিটে না। ওই ভীরু বাঁকা ঠোঁটে পূর্ণিমা চাঁদ ওঠে, হাসলেই ঝরে পড়ে জোছনা। বুঝেন না কথা? আমাদের একজন স্কুলের স্যার এটা চিত্রায়িত করেছেন, অরিন্দ সুন্দর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সৌন্দর্যের পিরামিড। ক্রস ম্যাচিং করতেন ড্রেস, সাদা জুব্বা পরলে কালো পাগড়ি লাগাতেন, কালো জুব্বা পরলে সাদা পাগড়ি লাগাতেন। এখন এই যে ক্রস ম্যাচিং করেছি আমরা, এই যে ক্রস ম্যাচিং, এই যে ক্রস ম্যাচিং, নিচে কালো উপরে সাদা, এটা রাসূল থেকে এসেছে। সুবহানাল্লাহ বলবেন না? ওনার সবচেয়ে প্রিয় রং ছিল কি? কি রং?
সাদা। আল্লাহ যদি কোন রং পছন্দ করতেন রাসূল বলছেন সাদাই নিতেন, কারণ আল্লাহর আকাশ অধিকাংশ সময় কি সাদা, আল্লাহর দরিয়া অধিকাংশ সময় কি সাদা। সাদা হলো সিম্বল অফ পিউরিফিকেশন, পবিত্রতার চিহ্ন। সাদা কি পবিত্রতার চিহ্ন। আতিয়াব ও আতহার, রাসূল দুইটা শব্দ লাগিয়েছেন, আতিয়াব আতহার, সবচেয়ে পবিত্র সবচেয়ে সুন্দর, ঠিক না বা ঠিক? তাহলে 3 নাম্বার আমরা রাত যাপন করব প্রথম ওযু করে। প্রথম কি ওযু করব। ওযু অনেকের চলে যায় বারবার, আছে না? যারা দুধ চা বেশি খায় তাদের ওযু বেশি যায়। দুধ চা খেলেই পেটে গ্যাস জমবে, আর গ্যাস পেটে জমলে কোন দিক দিয়ে তো বের হতে হবে গ্যাস। এত দুধ চা কেমনে খায় মানুষ? দুধ চা হলো বিষ। চাটাই খারাপ। চাটার ভিতরে কোকিন থাকে, আর সিগারেটের ভিতরেও কি থাকে? কোকিন থাকে। চাটা কোন পাগল যে এটা চালু করছে আল্লাহ ভালো জানে। কোন নবী কিন্তু চা খাইতেন না। আমাদের লোকেরা একটু পরে পরে, বেশি ইলেকশন আসলে চাটা বেশি চলে। এই যখন ভোটে খাড়াবে তখন চা দিতেই হবে সবাই। তো চা আপনারা খান, কিন্তু কালো লাল চা খান, আদা দেন, সেটার ভিতরে আপনি লং দেন, সেটার ভিতরে দারচিনি দেন, এলাচি দেন, আপনার ভিতরে পাকতন্ত্রগুলো সুন্দর হবে। যাদের মুখে দুর্গন্ধের চোটে মানুষ কাছেই ভিড়তে পারে না, এই লোকের মুখের ভিতরে সবসময় লং ঢুকায় দিয়ে। দাঁতের শ্রেষ্ঠ ঔষধ কি? জোরে বলেন। লং। মুখের দুর্গন্ধ দূর হয়ে যাবে। মুখের দুর্গন্ধ নিয়ে মসজিদে যায় না, আবার মুজার দুর্গন্ধে অনেকের মসজিদে যাওয়া যায় না। ওনার মুজা ফুলের গন্ধ এলেবে খুলে ফেলে দেন। কোন দুর্গন্ধের সাথে ইসলামের কোন সম্পর্ক। সুগন্ধ আছে যেখানে ইসলাম আছে। রাসূল বলেছেন সব সুগন্ধ এসেছে জান্নাত থেকে। সব দুর্গন্ধ কোথা থেকে এসেছে? জাহান্নাম থেকে দুর্গন্ধ এসেছে। 2 নাম্বার, রাসূল ওযু করে এসে প্রথম পড়তেন কুল হুয়াল্লাহু আহাদ, কুল আউযু বিরাব্বিল, কুল আউযু বিরাব্বিন নাস। এই 3টা সূরা পড়তেন। শরীরকে ফু দিতেন, হাতে ফু দিয়ে শরীর মুছে দিতেন। কখনো কখনো মা আয়েশাকে বলতেন তুমি তোমার হাতে ফু দাও, তুমি পড়ো। তিনি পড়তেন কিন্তু নিজের হাতে ফু দিতেন না। তিনি বলতেন রাসূলের মতো বরকতি হাত দুনিয়াতে আর একটাও। রাসূলের হাতে ফু দিয়ে ওনার হাতটা নিজেদের গায়ে মুছে দিতেন। আপনার ছোট বাচ্চার গায়ে মুছে দেন, আপনার বিবির গায়ে মুছে দেন। 3 নাম্বার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াতুল কুরসি পড়তেন আর বলতেন আয়াতুল কুরসি যারা পড়ে তাদের জন্য একটা ফেরেশতা আল্লাহ ঘরে নিয়োগ করে দেয়। সবচেয়ে ছোট ফেরেশতার সাইজ কত? ওয়াজ শুনেন না, এটা আমি প্রমাণ নিলাম আর কি। আমার ওয়াজ শুনে না এরা। এই তো কি পাহাড়, আল্লাহ বরকত দিক, উহুদ পাহাড়। রাসূল আগে ফেরেশতার সাইজ বলতেন না। কবে থেকে বলা শুরু করলেন জানেন? আল্লাহ আয়াত নাযিল করলেন সূরা মুদাসসিরের ভিতরে, আলাইহা তিসআতা আশার। জাহান্নামের ফেরেশতা কয়জন হবে? 19। তিসআতা আশার কয়জন? 19। আবু জেহেল কয় এই উতবা সাহেব তোরা কই, কে কোথায় আছো? তাই মুহাম্মাদের আয়াত নাযিল হয়েছে জাহান্নামের ফেরেশতা 19। আমি একলাই 10টারে সামলাবো। কত বড় ছাগল! আমি যখন আদিশা পড়লাম আমি হাসতে হাসতে শেষ। কয় আমি একলা 10টারে, তোরা 9টারে সামলাতে পারবি না? একটা এদিকে লাভ দেয়, আরেকটা এদিকে লাভ দেয়। একটা আমি তো পালোয়ান, আমি একলা 3টারে সামলাবো। আর 6টার দায়িত্ব কে নিবি? হেরা ভাগ করে নিয়ে গেছে 19টার দায়িত্ব। এইবার মুহাম্মাদের ফালাইছি বাজালে, নাউজুবিল্লাহি মিন যালিক। কি বাজালে ফালাইলা? জাহান্নামের ফেরেশতাগুলো আমরা বাইন্ধা ফেলাবো, আর সব মুহাম্মাদের উম্মতকে জাহান্নামে ঢুকায় দেবো, আমরা বেহেশতে গিয়ে বসে থাকবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ থেকে জেনে নিলেন সবচেয়ে ছোট ফেরেশতার সাইজ কি। রাসূলকে আল্লাহ এমনি দেখিয়ে দিয়েছেন সবচেয়ে ছোট ফেরেশতা হলো উহুদ পাহাড়ের সমান। এবার রাসূল মেরাজে গেলেন, আল্লাহর আরশ বহন করবে সামানিয়াতা, 8 জন ফেরেশতা আল্লাহর আরশ বহন করবেন। এই সৃষ্টিতে আল্লাহর আরশের চেয়ে বড় আর কিছুই। সবচেয়ে বড় কে? সবচেয়ে বড় কে? আল্লাহু আকবার। আল্লাহর চেয়ে বড় আর কেউ। এরপরেই হলো আরশ, হামালাত আরশ সামানিয়া। আল্লাহ বলছেন আমার আরশ বহন করবে 8টা ফেরেশতা। রাসূল মেরাজে গেলেন আর বললেন আল্লাহ আপনার আরশ বহনকারী একজন ফেরেশতাকে আমি একটু দেখতে চাই। আল্লাহ বললেন ঠিক আছে দেখো। আস্তে করে চোখ উন্মোচিত করে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন
আরশ বহনকারী যে 8 জন ফেরেশতা, তার একজনকে আমি দেখলাম, তার এই ঘাড়ের থেকে এই নেক পর্যন্ত কোন দ্রুতগামী ঘোড়া আসতে 750 বছর সময় লাগবে। কয়শো বছর? কি বিশাল! জিবরাইল আমিন শাদীদুল কুওয়া, সবচেয়ে শক্তিশালী ফেরেশতা, 600 ডানা। কয়শো? এক এক ডানা এরকম 1000 পৃথিবীর চেয়ে বড়। এই 600 ডানা তিনি দুইবার যখন ঝাপটাতে 1000 কোটি বছরের রাস্তা আকাশ থেকে তিনি জমিনে নেমে আসেন। আরো আস্তে কন্যা সুবহানাল্লাহ। সেই আল্লাহর সাথে কিসের তুলনা? আয়াতুল কুরসি পড়বেন, এটার ভিতরে 8টা আল্লাহর ক্ষমতা। কয়টা? এজন্য আল্লাহ বলছেন, নবী আপনি বলেন, যারা আয়াতুল কুরসি 5 ওয়াক্ত নামাজের পরে পড়বে তাদের মধ্যে বেহেশতের মধ্যে পার্থক্য থাকবে, মধ্যখানে মৃত্যু, মৃত্যুর পরেই তাদেরকে জান্নাত দিয়ে দিবেন কে? কিন্তু আয়াতুল কুরসি পড়লেন আবার শিরক করলেন, আয়াতুল কুরসি পড়লেন মাজারে গেলেন, আয়াতুল কুরসি পড়লেন আবার বিভিন্ন কবিরাজের কাছে গিয়ে আরেকজনের নামে তাবিজ করলেন। আছে না নাই? কথা বলেন না কে? কবিরাজ গুলো অধিকাংশ গুলো কাফের, অধিকাংশগুলো কাফের। আল্লাহর কোরআন ছাড়া যারা ফুফা দেয় এরা কি? এরা কি? জাদু করবেন তো দুনিয়াও শেষ, আখিরাতও। যাকে জাদু করেছেন ওকে মাফ করে দিবেন কে? জাদুটা এসেছে শয়তান থেকে। কার থেকে? সূরা বাকারার 101 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইত্তাবিউ মা তাতলু শায়াতিন আলা মুলকি সুলাইমান ওয়া মা কাফারা সুলাইমান ওয়ালাকিন্না শায়াতিনা কাফারু ইউআল্লিমুনা আন-নাসা সিহর। শয়তানের কাজ হলো মানুষকে জাদু শিক্ষা দেয়া। জাদুর মেইন এলিমেন্ট হলো ইউফাররিকু বাইনাল মারই ওয়া যাওজি, স্বামী আর স্ত্রীর মধ্যে পার্থক্য সৃষ্টি করে দেয়। স্বামী স্ত্রীকে দেখতে পারে না, স্ত্রী স্বামীকে দেখতে। আল্লাহ চান বিবাহ, শয়তান চায় তালাক। শয়তান চায় কি? ঘরের থেকে যেন এই শব্দ যেন ঘরে না আসে। কিছু হলেই বউকে তালাক দেয়, এরকম বেয়াদব আছে না? কথা বল না কেন? এটা আগেও ছিল। ইবনে আব্বাস বলছেন যে এক লোক এসে ওনার কাছে বলছে 102 বার তালাক দিছে এর বউ। এখনো তো তালাক দেয়। কত 14 গোষ্ঠীর তালাক। তুই 14 গোষ্ঠীর বিয়ে করছিস তুই? কেন এই শব্দটা আসবে কেন? আহারে লা তানসাল ফাদলা বাইনাকুম। সূরা বাকারাতে আল্লাহ বলছেন, তোমরা স্বামী স্ত্রীর করুণার কথা কেউ কারো উপর ভুলে যেও না। আপনার জ্বর যখন হয়, আপনার বিবি আপনার মাথায় সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে পানি ঢালে, ঠিক না ঠিক? মাথাটা মুছে দেয়, আপনার কাপড়গুলো ধুয়ে দেয়। আবার আপনার জন্য আপনার বিবি রাস্তার পাশে বসে সারা রাত জিনিস বিক্রি করে, সারা দিন করে, ঠিক না ঠিক? যাতে বিবির মুখে একটু হাসি ফুটে, এজন্য কারো অবদান কম নয়। আমাদের দেশের বিবিরা নরমালি অনেক ভালো, স্বামীকে বিরক্ত করে কম। যত গরিব তত ভালোবাসা বেশি, যত পয়সা আলা ভালোবাসা কম। কয় টেবিলে ভাত আছে, খায়ালো, এই কুটকুড়ি ভাত বেড়ে দে তোর সাথে। আর উনি বিভিন্ন চ্যানেল নিয়ে ব্যস্ত আছেন। আপনাদের এখানে নাই? হ্যাঁ। আর গরিব কি করে? রিকশালার বউ রিকশালার জন্য বসে থাকে। সকিনা রানছে ডাইল, আরো কি কি কমলা টমলা জামাইরে দিচ্ছে, কয় দে আরো দে। জামাই খায় আর কয়, সকিনা তোর হাতে যে কি জাদু, কয় আমারটাও তুই খা। এই ভালোবাসা আছে না নাই? জিনিস কম রাখবেন, ভালোবাসা কি থাকবে? বেশি থাকবে। রাসূলের ঘরে কি ছিল বলেন তো? সাল্লাল্লাহু। মা আয়েশা বলছেন, যেদিন প্রথম আমি রাসূলের ঘরে যাই, 9 বছর বয়স, ঘরে ছিল আধা গ্লাস দুধ, একটা খেজুর পাতার বিছনা, একটা পানির মশক, আর একটা ছোট্ট কম্বল, আর 2টি খেজুর পাতার বালিশ। আর আমাদের দেশে যৌতুক আছে না নাই? যৌতুক অবশ্য এখানে নাই না? যৌতুক যৌতুক আছে, শুধু আছে তো ঈমান তো এমনি পাকা হয়ে আছে আপনাদের। যৌতুক খেয়েছেন দুনিয়াও শেষ, আখিরাতও। বোর পা ধরে মাপ চা। বউ যদি তোরে মাফ না করে, আল্লাহ মাফ করবে। ফরজ করেছেন আল্লাহ মোহরানা। কোন সূরায়? সূরা নিসা 3 নাম্বার আয়াতে দেখেন আল্লাহ বলছেন, ওয়াতুন নিসা সাদুকাতিহিন্না নিহলা, সন্তুষ্ট চিত্তে মোহরানা আদায় করে দাও। রাসূল বলছেন, লোহার আংটির বিনিময় হলেও তাকে মোহরানা দাও। আবার বলছেন, ওয়াতুহুন্না উজুরাহুন্না ফারিদা,
কোন মোহরানা ছাড়া রাসূল কোনদিন বিবাহ করান নাই, কোন একটা বিবাহ পড়ান নাই মোহরানা দেয়া ছাড়া। আমরা কিভাবে মোহরানা বাকি রাখি? মোহরানা আপনি আপনার তৌফিক অনুযায়ী করেন। ওমর ফারুক খুতবা দিচ্ছিলেন মসজিদে নববীতে যে মেয়েরা তোমরা একটু মোহরানা কম নিবা। একজন মহিলা উঠে বলছে সূরা নিসার 20 নম্বর আয়াতে আল্লাহ কিনতার বলেছেন কোটি কোটি, তুমি কমাও কেন? সাথে সাথে ওমর বললেন আসাবা ওমর, আখতা ওমর আসাবা ইবরা, ওমর ভুল করেছে, এই মহিলা শুদ্ধ কথা বলেছে। সুবহানাল্লাহ। নিজের ভুল স্বীকার করলে খুশি হন কে? আল্লাহ খুশি হন। তাহলে আমরা রাতের বেলায় 5টা আমল করব। প্রথম ওযু, প্রথম কি? 2 নম্বরে 3টা সূরা, 4 নম্বরে আয়াতুল, 5 নম্বরে সূরা বাকারার শেষ 2 আয়াত যারা পড়বে তাদের শরীরে নূর দিয়ে দিবেন কে? এখন তো কবরের ভিতরে বাতি জ্বালায়, সারা দুনিয়ার আলো নিয়ে কবরে ঢুকাইলে আলো হবে না। আমল লাগবে। কি লাগবে? আমল লাগবে। বৈবাহিক জীবনে যারা যৌতুক খেয়েছো, বিবির যে দোয়া সেটা থেকে তুমি খারিজ হয়ে গেল, ওই স্বামী শ্রেষ্ঠ জান্নাতি যার জন্য তার বিবি দোয়া করে, ওই বিবি জান্নাতি যার জন্য তার স্বামী দোয়া করে। এই বিবাহ বন্ধনের এই সুন্দর সৌন্দর্য, এটা হলো জান্নাতি ভালোবাসা। কিসের ভালোবাসা? বিয়ের আগের ভালোবাসা হলো কুত্তা প্রেম। কি প্রেম? এই যে 14ই কি জানি একটা আছে, হ্যাঁ, বিশ্ব কুত্তা দিবস। বিশ্ব কি দিবস? কুত্তা দিবস। ঢাকা ভার্সিটির এক টিচার বলে গেছেন, আমি তার নাম নেব না, তিনি বলেছেন কেন বিবাহের এই সিস্টেম মানুষ আনলো? আমরা এই যে জন্তু জানোয়ারের মতো যে যাকে পছন্দ করে এটা নিয়ে গেলেই তো ভালো হতো। তো কিছু ছেলে গিয়ে তার বাসায় উঠছে, কয় স্যার আপনি তো ক্লাসে বলছেন বিবাহ শাদীর কি দরকার, তো আপনার মেয়েটাকে আমাদের সাথে দেন। কয় এই বেয়াদব পোলাপান, এটা কি আমি আমার জন্য বলছি? শয়তান কোথাকার। বিয়ে শাদী থাকার কারণেই তো আমরা পরিশীলিত হয়েছি, পরিমার্জিত হয়েছি। ঠিক না বেটি? বিয়ের প্রথম কথা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। অনুমতি আগে মেয়ের আনতে হয়। এজেন্ট কার আনবেন আগে? মেয়ে অনুমতি না দিলে বিয়ে হবে না। ওটা তো মুখে রুমাল দিয়ে বই থাকে মগা। কি লজ্জা! তাইলে যৌতুক খাস কেমনে? এত লজ্জা নিয়ে তুই যৌতুক খাস কেমনে? আমরা আজকে ওয়াদা করব যৌতুক বিহীন আমরা বিয়ে করব। রাজি আছেন আপনারা? একটু হাত তুলে দেখান তো কারা কারা। আল্লাহ আল্লাহ তুমি কবুল কর। আরে বিয়ের বয়স তো সব সময় থাকে, অনেক মুরব্বীরা হাত তুলছে। আল্লাহ কবুল করো। বাপকে দিয়ে কখনো আপনার বিয়ের মেয়ে চাওয়াবেন না, বাপকে পাঠাবেন না, বাপ নিজের প্রস্তাব দিয়ে আসবে। বহু বাপ এরকম হয়েছে কিনা? কথা কন না কেন? এটা শরীয়তে জায়েজ নাই। পাঠাবেন আপনার মাকে। কাকে? মাকে। সেফ মা হলো তার জন্য এলিজিবল। আপনি বাপকে পাঠাবেন না, উনিও তো ওনার জন্য পর্দা ফরজ। পর্দা কি? বন্ধু বান্ধব নিয়ে মেয়েকে দেখে, জায়েজ নাই। আবার আমাদের দেশে একটা উল্টা সিস্টেম, ছেলেরা দেখতে পারে কিন্তু মেয়েরা দেখতে পারে না। আমার মতো হুজুর হলে তো কথাই নেই, তোর লাগে একটা পোলা আনছি, বিয়ে করবি নাহলে জবাই করে তোর নদীতে ভাসায় আসবে। পাইছো কোথায়? মাতবাড়ি বাঁদর কোথায় পাইছো এটা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার ত্রিভুবনের সর্দার, ওনার মেয়ে জান্নাতের রমণী মা ফাতেমাকে বিয়ে দিচ্ছেন। অসংখ্য প্রস্তাব এসেছে, গিয়ে প্রত্যেকটা ওনাকে বলেছেন। লাস্টলি আবু বকর সিদ্দিক প্রপোজ করলেন, আলীর প্রপোজাল আনলেন। রাসূল গিয়ে বললেন, এই ফাতেমা, আমার সাহাবীদের মধ্যে খুব যোদ্ধা, আনা মদিনাতুল ইলম আলিউন বাবুহা, এটা হাদিস না, এটা শিয়াদের কথা ঢুকেই দিয়েছে আমাদের ভিতরে। রাসূল ইলমের শহর, কোনো সন্দেহ নাই, সেই শহরের দরজা যদি হতে হয় আবু বকর হবেন। ঠিক না ঠিক? রাসূল বলেছেন, আবু বকর শোনো, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ আছে সব মানুষের নেতা আল্লাহ তোমাকে বানিয়েছেন। তারপরে বানিয়েছেন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুকে। এই উম্মতের সর্বশ্রেষ্ঠ মানুষ রাসূলের পরেই কার নাম? আবু বকরের হামালা উম্মতি উম্মতে আবু বকর আসাদ।